নজর রাখবো পরবর্তী সংবাদে। 25শে বৈশাখ জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং একই সঙ্গে বলা চলে মহাদার্শনিক লেখক নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী এবং তার এই জন্মজয়ন্তী উপলক্ষে মাতাবাড়ি বাইপাস রোড সংলগ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তিতে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর পুর পরিষদ, গোমতী জেলা পরিষদ ও মাতাবাড়ি আরটি ব্লকের সহযোগিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজকের এই জন্মবার্ষিকীকে কেন্দ্র করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। কি রয়েছে, কি ভাষণ রেখেছেন আজকে বিধায়ক, শুনুন। চালু করেছে ভ্রাতৃত্ব বোধ বাড়ানোর জন্য এবং আমাদের কৃষ্টি সংস্কৃতিকে, বাঙালির কৃষ্টি সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য অনেক কিছু উনি করে গেছেন। আজকে 164তম ওনার জন্ম শতবার্ষিকী। ওনাকে শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই এবং অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরকম বহু, আজকে আমরা গান যদি চিন্তা করি, রবীন্দ্রসঙ্গীত বাদে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। আমাদের যখন মন খারাপ হয় বা আমরা স্ট্রেসে থাকি, এবং এটা আমাদের বিভিন্ন যে স্টাডিগুলো হয়েছে সেখানেও দেখা গেছে যে রবীন্দ্রসঙ্গীত শুনলে আমাদের মন অনেক ভালো হয়, স্ট্রেস আমাদের অনেক কমে। যখন আমরা কবিতা শুনি, গল্প শুনি, আমরা মনে হয় আমরা যদি আজকের বর্তমান যুগে আমরা যদি থাকি শহরের মধ্যে বা কোলাহলে, একটু শান্ত হয়ে যদি ওনার বিভিন্ন কবিতা বা বইগুলি পড়ি বা গল্পগুলো পড়ি, মনে হয় যেন আমরা গ্রাম বাংলায় কোনো একটা জায়গায় আছে এবং চোখের সামনে সেগুলো ফুটে ওঠে। তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের চিন্তনে আছে, মননে আছে, এবং এটা ভারতবর্ষ যতদিন থাকবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ততদিন থাকবে। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। অবশ্য আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস সহ অন্যান্য আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এদিন উপস্থিত ছিলেন। এদিন পুরো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি পুষ্পাঞ্জলি দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।